এখন হয়ে গেছি আমি রেডি আর যাচ্ছি মেকওভারের কাজ আছে আজকে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করলাম। যে মেয়েদের বাইরে কাজ করতে হয় নিজের শখটাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য, অনেকেই তাদের উপর দোষারোপ করে তারা নাকি বাড়ির কোনো কাজ করতে পারে না, কিন্তু একদমই তা নয়। যেমন আমি বাড়ির সমস্ত কাজ সেরে বাচ্চা সামলে সব কিছু করে নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি। আমার মতোই অনেক মেয়েরা রয়েছে যারা এই অবস্থায় পড়ে রয়েছে এখনো পর্যন্ত। তো তাই জন্য নিজের ভালোবাসাকে তো বাঁচাতেই হবে। তো তাই বেরিয়ে পড়েছিলাম আজকে মেকওভারের জন্য। তো আজকে এসেছি কবিতাদির কাছে। আজকে মেকওভারটা হয়েছে ওপেন হেয়ারের মধ্যে। যতটা পারবে চুলটা সামনে রাখবে, হ্যাঁ মানে বাচ্চা আছে জানি, কিন্তু যতটা পারবে সামনে রাখার চেষ্টা করবে, তার সামনের ফেসটা তাহলে ভালো আসছে। আর শাড়ির কালারটা দেখতেই পাচ্ছ, পুরো নতুন বউয়ের মতো শাড়ির কালারটা। দিদিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি বুকিং করতে চাও অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট করে বুকিং করে নাও। সমস্ত ধরনের মেকআপ, ব্রাইডাল, সেমি ব্রাইডাল, পার্টি ওয়্যার লুকের জন্য বুকিং নেওয়া হচ্ছে। তো তোমরা ঝটপট করে বুকিং করে নাও। মেকআপটা একটু কিন্তু আমি ভেবেছিলাম যে নিউড কালারের লিপস্টিকটা লাগাবো, কিন্তু দিদির ইচ্ছায় হচ্ছে রেডটা লাগিয়েছি। তাও ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। চলো, লাগছে রে মাকে? ভালো লাগছে? বলো কেমন লাগছে আজকে? আজকে চতুর্থ দিন তোমার কাছে। আর শাড়ির কালারটা ভীষণ সুন্দর, এরকম কালার চট করে পাওয়া যায় না। এই কালারটা ভীষণ সুন্দর, একদম খুব ভালো লাগছে দেখতে। আমার চোখে তো খুব ভালো লাগছে, এবার তুমি বলবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম একদম।